আসসালামু আলাইকুম। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব। অনেকেই আমাকে মাঝে মধ্যে নক দিয়ে জিজ্ঞাসা করে কিভাবে হায়ার স্টাডিতে যাওয়া যায়। আমার তো সিজিপিএ অনেক কম। তো অনেকেই আসলে কম সিজিপিএ এর কারণে আহ, ধারণা করে যে আমার বোধহয় সবকিছু শেষ হয়ে গেল, হায়ার স্টাডিজে যেতে পারবো না, বা ভালো ভার্সিটি থেকে হায়ার স্টাডি শেষ করতে পারবো না। এবং অনেকেই আসলে সিজিপিএ কম থাকার কারণে স্কলারশিপ ম্যানেজ করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। সেক্ষেত্রে সেলফ ফান্ডিং এ স্টাডি করতে হয়। দেখা যাচ্ছে যে সেলফ ফান্ডিং এ আহ, ইউরোপে অনেক দেশ আছে, যেমন ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, এগুলাতে টিউশন ফি অনেক হাই। কিন্তু জার্মানি বা অস্ট্রিয়াতে এখানে টিউশন ফি নেই বললেই চলে। যেমন অস্ট্রিয়াতে আমাদের বাংলাদেশিদের জন্য টিউশন ফি জিরো। জাস্ট এখানে প্রতি সেমিস্টারে একটা স্টুডেন্ট ইউনিয়ন ফি পে করতে হয়, যেটা হচ্ছে 22.7 ইউরো। তো এটাকে টিউশন ফি নাই বললেই ধরা চলে। তো আমি আসলে একটা সিরিজ লঞ্চ করব, যেখানে প্রথমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এখানে কি কি পড়ানো হয়, কারা এখানে পড়তে আসতে পারবে, এবং এরপরে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে ভিসা প্রসেসিং করতে হয়, এখানে কিভাবে সার্ভাইভ করতে হয়, সবগুলা নিয়ে আস্তে আস্তে আমি ভিডিও লঞ্চ করব। তো এটা হচ্ছে এই সিরিজের প্রথম ভিডিও। এখানে আমি ডিসকাস করব যে কারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে মাস্টার্স করতে আসতে পারবে, এবং এখানে কি কি টাইপের কোর্স পড়ানো হয়। তো প্রথমে আমি যেটা অ্যান্সার দিব প্রথম কোশ্চেনে, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আসলে যে কোনো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে এখন অ্যাডমিশন দিচ্ছে, কারণ এই মুহূর্তে তাদের এখানে অনেক এআই এক্সপার্ট দরকার বিভিন্ন ট্র্যাকে। এবং যার কারণে এখানে তারা অনেক বেশি পরিমাণে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করছে। তো এখনই হচ্ছে একটা সুবর্ণ সুযোগ এআই তে আসার। এখন এআই তে মাস্টার্স করতে গেলে অন্য ট্র্যাক থেকে, স্পেশালি কম্পিউটার সায়েন্সের বাইরের ট্র্যাক থেকে আসতে গেলে অবশ্যই অনেক ডেডিকেশন লাগবে, এবং অনেক এর হচ্ছে প্রি রিকুইজিট কোর্স গুলা আগে জানতে হবে। যেমন এআই এর জন্য যেটা দরকার সেটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং এর স্কিল ভালো লাগবে, এবং কিভাবে পাইথনের কি কি শিখতে হবে এটা নিয়ে একটা সুন্দর একটা কোর্স আছে ইউডেমিতে। আমি এটা হচ্ছে আমার ডেসক্রিপশন বক্স। এবং অবশ্যই স্ট্যাটিস্টিক্স এর ভালো নলেজ লাগবে এআই তে পড়ার জন্য। সেই সাথে ম্যাথমেটিক্স এর ফাউন্ডেশনও ভালো থাকতে হবে। তো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য আশা করি এটা খুব জটিল কোনো চ্যালেঞ্জ হবে না। আর সব থেকে বড় কথা হচ্ছে ব্যাচেলরের রেজাল্ট খারাপ হয়েছে নিজেদের ফাঁকিবাজির কারণে। এখন সেটাকে ফিল আপ করার জন্য অবশ্যই এক্সট্রা হার্ড ওয়ার্ক করতেই হবে লাইফে ভালো কিছু পেতে হলে। তো এখানে তো কোনো মাফ নাই। সো আমরা কথা না বাড়িয়ে আমাদের মেইন টপিকে যাই। সেটা হচ্ছে এখানে এআই হচ্ছে টোটাল 120 ইসিটিএস। আমরা সবাই জানি যে ইউরোপে আসলে মাস্টার্স বেসিক্যালি 120 ইসিটিএস হয়। এবং এখানে নমিনাল টাইম হচ্ছে 4 সেমিস্টার। তবে কেউ চাইলে এখানে আরো এক্সট্রা টাইমেও করতে পারে। বেসিক্যালি এখানে 3 বছর, 4 বছর, 5 বছর ধরে অনেকে মাস্টার্স করে। তো এটা আমরা যখন আমরা সার্ভাইভাল টপিক নিয়ে ভিডিও বানাবো এখানে, সেটার মধ্যে ডিটেলস আলোচনা করব। তো এখানে আসার জন্য আইএলটিএস লাগবে বি2 লেভেলে মিনিমাম 6। এবং এখানে হচ্ছে বেসিক্যালি কয়েকটা ট্র্যাকে হচ্ছে পুরো কোর্সটা ভাগ করা আছে। যেমন হচ্ছে মেশিন লার্নিং এন্ড পারসেপশন, এরপরে মাস্টার্স থিসিস আছে, এরিয়া অফ স্পেশালাইজেশন আছে, এর সাথে ইলেকটিভ ট্র্যাক আছে। এবং কিছু ফ্রি ইলেকটিভ আছে, যেটা আমরা আমাদের পছন্দ মতো অন্য ডিপার্টমেন্টেরও কোনো কোর্স করতে পারবো। 12 বিসিটিএস এর জন্য বরাদ্দ আছে। আর হচ্ছে এআই এন্ড সোসাইটি, আর কিছু সেমিনার এন্ড প্র্যাকটিক্যাল ট্রেনিং, যেটা হচ্ছে এর মধ্যে ইন্টার্নশিপও ইনক্লুডেড। এখানে হচ্ছে প্রতি সেমিস্টারে একটা করে ইন্টার্নশিপ করার সুযোগ আছে, এবং প্রতিটা ইন্টার্নশিপের জন্য 3 ইসিটিএস করে পাওয়া যায়। তো আমরা আমাদের কোর্স ক্যাটালগটা একটু চেক করি। মেশিন লার্নিং এন্ড পারসেপশনের মধ্যে আছে
ইউই আর ভিএল, আগে ভিএল বলতে বোঝা হচ্ছে লেকচার কোর্স বা থিওরি কোর্স। ভিএল সাধারণত 3 ক্রেডিট করে হয়, আর ইউই হচ্ছে আমাদের বাংলাদেশের ভাষায় যেটাকে বলি আমরা প্র্যাকটিক্যাল বা সেশনাল। এটা হচ্ছে 1.5 ক্রেডিট করে সাধারণত হয়। তো বেসিক্যালি হচ্ছে ডিপ লার্নিং অ্যান্ড নিউরাল নেটস 1 2, রিকারেন্ট নিউরাল নেটস, কম্পিউটার ভিশন, থিওরিটিক্যাল কনসেপ্টস অফ মেশিন লার্নিং, প্রবাবিলিস্টিক মডেলস, এক্সপ্লেনেবল এআই, ডিপ রেইনফোর্সমেন্ট লার্নিং। তো এখান থেকে আমাদের 34.5, এটা হচ্ছে এআই এর সকল মাস্টার স্ট্যাকের জন্য ম্যান্ডাটরি। এরপরে আসল যেটা হচ্ছে চিন্তার বিষয়, সেটা হচ্ছে এরিয়া অফ স্পেশালাইজেশন। এখানে আমাদের সবার পরিচিত কম্পিউটার অ্যান্ড ডাটা সায়েন্স ট্র্যাক আছে। এরপরে মেকাট্রনিক্স আছে, ম্যাথমেটিক্স আছে, যেটা হচ্ছে এআই এর জন্য স্পেশাল ম্যাথমেটিক্স। এরপরে লাইফ সায়েন্স আছে, কিছু স্পেশাল টপিকস আছে। তো আহ, এখানে হচ্ছে যারা মেকাট্রনিক্স থেকে ব্যাচেলর করেছে বাংলাদেশে, তাদের জন্য একটা খুবই গোল্ডেন অপরচুনিটি। তাদের জন্য আসলে নিজেদের ট্র্যাকের কোর্স আছে, এটা খুবই ভালো, তাদের জন্য খুবই হেল্পফুল কম্পিউটার সায়েন্স সাথে। তো আমার নিজের সিলেক্টেড এরিয়া স্পেশালাইজেশন ট্র্যাক হচ্ছে কম্পিউটার অ্যান্ড ডেটা সায়েন্স। এর সাথে ইলেকটিভ ট্র্যাক আছে, এটা হচ্ছে সিম্বলিক এআই অ্যান্ড ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশন। তো আর মেকাট্রনিক্স এর সাথে ইলেকটিভ ট্র্যাক আছে এআই অ্যান্ড মেকাট্রনিক্স, রোবোটিক্স অ্যান্ড অটোনোমাস সিস্টেমস। তো আমরা আগে ডাটা সায়েন্সের কোর্সগুলো দেখি। এখানে দেখি আমাদের সবার পরিচিত সুপারভাইজড, আনসুপারভাইজড মেশিন লার্নিং আছে, পাইথন প্রোগ্রামিং। এরপরে আছে মেশিন লার্নিং অ্যান্ড প্যাটার্ন ক্লাসিফিকেশন, নলেজ রিপ্রেজেন্টেশন অ্যান্ড লার্নিং, যেটা হচ্ছে নলেজ বেস সিস্টেমস। তারপরে বেসিক মেথডস অফ ডাটা অ্যানালাইটিক্স, মোবাইল কম্পিউটিং, মডেল চেকিং, লার্নিং ফ্রম ইউজার জেনারেটেড ডাটা, প্ল্যানিং অ্যান্ড রিজনিং ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এরপরে আছে কোয়ান্টাম কম্পিউটিং, এরপরে আছে কম্পিউটেশনাল স্ট্যাটিস্টিক্স, ইন্ট্রোডাকশন টু কম্পিউটেশনাল স্ট্যাটিস্টিক্স। এরপরে আছে স্ট্যাটিস্টিক্স ফর এআই। তো এই কোর্সটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড বেসিক একটা কোর্স, এই প্রোগ্রামিং এর পাইথন এন্ড স্ট্যাটিস্টিক্স ফর এআই। এটা আসলে প্রথম সেমিস্টারে শুরু করে এই কোর্সগুলা করে ফেলা উচিত, তাহলে এআই এর কোর্সগুলো বুঝতে খুবই সুবিধা হয়। কারণ এআই এর সবগুলা কোর্স পড়তে আসলে স্ট্যাটিস্টিক্স এর টার্ম গুলা চলে আসে, বিশেষ করে হচ্ছে ওই লিনিয়ার রিগ্রেশন, তারপরে কেএল ডাইভারজেন্স, ক্রেমার রাও লোয়ার বাউন্ড, ফিশার ইনফরমেশন ম্যাট্রিক্স, ম্যাক্সিমাম এন্ট্রপি, ব্লা ব্লা। তো আমার একটা স্ট্যাটিস্টিক্স এর সিরিজ আছে, ওটা আমি আস্তে ধীরে লঞ্চ করব। আহ, যারা সামনে আসতে চায় তাদের জন্য আমার মনে হয় যে ওই সিরিজটা অনেক হেল্পফুল হবে। ওই ভিডিওগুলো দেখলে তারা আসলে মোটামুটি স্ট্যাটিস্টিক্স এর অনেক ভালো একটা ধারণা এবং নলেজ ডেভেলপ হয়ে যাবে, বা ভয় ভয় কেটে যাবে। সিম্বলিক এআই, এটা হচ্ছে কম্পিউটার অ্যান্ড ডাটা সায়েন্সের এরিয়া অফ স্পেশালাইজেশনের সাথে এটা হচ্ছে ইলেকটিভ ট্র্যাক। এবং এআই অ্যান্ড মেকাট্রনিক্স এর সাথে এটা হচ্ছে আমাদের মেকাট্রনিক্স ট্র্যাকের হচ্ছে ইলেকটিভ ট্র্যাক। তো এটাকে আমি পিডিএফ ফাইল করে আমি অ্যাটাচ করে দিব। তো আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে কিভাবে এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হয় এটা দেখাবো। এটা খুবই ইজি। এখানে এখন পর্যন্ত অ্যাপ্লিকেশন সাবমিট করতে খুব জটিল কোনো ডকুমেন্ট লাগে না। এখানে সব থেকে বেশি জটিল কাজ সেটা হচ্ছে ডকুমেন্ট লিগালাইজেশন করা। এখানে একটু খরচও আছে আর কি। এই কোর্সের ব্যাপারে যদি আরো কারো কিছু জানার থাকে, তাহলে আপনারা আমাকে ফেসবুকে নক করতে পারেন, অথবা আমাকে সরাসরি ইমেইল করতে পারেন। আহ, আশা করি আমি শর্টেস্ট পসিবল টাইমের মধ্যে আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব।